বলেন। সবাইকে কি দিয়েছিলাম নাকি? আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা ঠিক আছে, এটা ক্লাস শেষ হোক, শেষ হলে দিয়ে দিব। দেখেন সিঁড়িটা সাধারণত এইভাবে থাকে, এইভাবে উঠে, ওঠার পরে পরের ধাপ আবার হলো উপরের দিকে চলে যায়, তাই না? এখানে দুইটা সেকশনই দেওয়া আছে। এখন দেখেন আমরা হলো দুইটা সেকশনই করব, একটা একটা করে শেষ করি আগে। ধরেন এইটা হচ্ছে হলো নিচের তলা, এখান থেকে উঠে গেছেন ল্যান্ডিং, এইটা এইটা আবার ল্যান্ডিং, তারপর হচ্ছে হলো আবার উপর দিকে চলে ছাদে, ছাদে চলে গেলাম এদিক দিয়ে। তাহলে আমাদের ল্যান্ডিং থাকবে হচ্ছে হলো, মূলত থাকবে একটা, আরেকটা হলো প্রথম যদি শুরু করেন তাহলে হচ্ছে হলো প্রথম নিচে যেটা থাকবে সেটা সাধারণত গ্রাউন্ড ফ্লোর থেকেই যাবে। গ্রাউন্ড ফ্লোর থেকে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হলো, চলে গেলেন, তারপর হচ্ছিল এইটা, এই যে এই অংশটাই হলো এইটা, তারপর হচ্ছিল উপর তলায় চলে গেলেন এইভাবে, এই ছাদে চলে গেলেন, তাই তো? জি। এখন দেখেন প্রথম হচ্ছে হলো আমরা নিচের, এইটা হলো ল্যান্ডিং দড়ি, এই অংশটা দড়ি, নিচের নিচের তো সাধারণত থাকবে না, তারপরে এটা দেখাই দিচ্ছি এইটা কিভাবে নেবেন। দেখেন এখানে উল্লেখ করে দিছে যে 10 mm ডায়া, 10 mm হচ্ছিল মেইন, আর 12 mm যেটা, সেটা হচ্ছিল বাইন্ডার। বুঝতে পারছেন? কিছু সময় এই 12কেই, এই 10কেই বাইন্ডার বলে, আর 12 mm কে মানে মূল রড বলে। বুঝতে পারছেন? মেইন রড বলে। তো এক এক সময় এক এক রকম। এখন হচ্ছে হলো এই এই 12, সরি 10, এই 10 রডটা হচ্ছে হলো সোজা যেটা চলে গেছে। বুঝতে পারছেন? সোজা এই যে এখান থেকে এই পর্যন্ত যে রডটা আসছে সেটা হলো 10 mm। আর 12 mm কোনটা? যেটা এদিক থেকে এই পাশে ছোট ছোট যে রডটা, বুঝতে পারছেন? এই রডটা। এখন হচ্ছে হলো এটা দেখেন, ধরে নিলাম এই ল্যান্ডিংটা হচ্ছে হলো, ল্যান্ডিংটা দেখি আমি আছে কিনা, ল্যান্ডিংটা কত ফিট, ফিট উল্লেখ করেনি। বুঝতে পারছেন? ল্যান্ডিংটার ফিট উল্লেখ নাই। তো আমরা ধরে নিচ্ছি ল্যান্ডিং সাধারণত 10 ফিট হয়ে থাকে। এদিক হচ্ছে হলো 10 ফিট, 10 ফিট 0 ইঞ্চি। এর চেয়েও বেশি হয়, কিন্তু হলো স্বাভাবিক 10 ফিটের মতোই থাকে। আচ্ছা, এখন হলো এতটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু ধরে নিই হচ্ছে হলো আমরা 3 ফিট। জি জি। না না, সিঁড়ির শুরুতে, না না, সিঁড়ির শুরু থেকে ল্যান্ডিং থাকে না। এটা হচ্ছে হলো তো ভার্টিক্যাল, এটা তো হলো ভার্টিক্যাল, বুঝছেন? ভার্টিক্যাল বিল্ডিং মানে একটা একটা কমপ্লিট, তার উপরের অংশটুকু। তো তখন হচ্ছিল এই অংশটুকু আমাদের করা লাগছে। এখন হলো আমি এই যে আমি আপনাদেরকে যে শুরুতেই বলছিলাম যে এখান থেকে হলো শুরু করতে হয়, কিন্তু হলো যখন ভার্টিক্যাল থাকবে তখন তো হলো অন্য একটা ফ্লোরের তো আছে, এটা ছাদ, মনে করেন এটা হলো ছাদের অংশ। বুঝতে পারছেন? এখন হলো মূল হিসাব হলো আমাদের এই যে এখান থেকে শুরু, সিঁড়ি হলো এখান থেকে শুরু, এখান থেকে শুরু, একটা ল্যান্ডিং পাবেন, তারপরে দেন উপরে চলে যাবেন ছাদের মধ্যে। এখন হলো এইটা আমি ল্যান্ডিং দেখাচ্ছি, এইটা ল্যান্ডিং দেখাচ্ছি আমি। বুঝতে পারছেন? মানে এই যে উপরের যে ল্যান্ডিংটা আছে, সেই ল্যান্ডিংটা আমি দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি আপনাদের। ক্লিয়ার? জি। এইটা এইটা এখন হলো এইটা ধরে নিলাম আমরা 4 ফিট 5 ইঞ্চি। দেখেন এখানে লেখা আছে 4 ফিট 5 ইঞ্চি হলো আমার এই যে এখান থেকে এই পর্যন্ত এটা ল্যান্ডিং। বুঝতে পারছেন? এখন এই দেখেন এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছিল 4 ফিট 5 ইঞ্চি। বুঝেন কি? আপনারা কি বুঝেন? আচ্ছা দেখেন, এই দেখেন এখানে ভিডিও ক্লিয়ার দেখা যায় না? ভাই আমার এখানে পর্যাপ্ত নেট আছে, 639 KB/সেকেন্ড।
এর চেয়ে লো লো নেটে আমি এই করছি, ক্লাস চালাইছি। এখন এই জায়গায় পর্যাপ্ত যথেষ্ট পরিমাপে নেট আছে। জি, দেখেন এই যে এখানে দেখেন 12 mm, 12 mm ডায়া সেন্টার টু সেন্টার হলো 4 ইঞ্চি, আর 12 mm ডায়া সেন্টার টু সেন্টার হলো 6 ইঞ্চি। বুঝতে পারছেন? এখন হলো 10 mm ডায়া সেন্টার টু সেন্টার হলো 6 ইঞ্চি, 12 mm ডায়া সেন্টার টু সেন্টার 4 ইঞ্চি। তাহলে রড আছে হলো দুই জালি, নিচে একটা উপরে একটা। বুঝতে পারছেন? তাহলে আমরা 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 হচ্ছে নিচে যে 12, এই 10 mm আগে করব। ঠিক আছে, 10 mm ডায়া ডায়া দেখেন 10 mm ডায়া কোনটা, এখান থেকে এই পর্যন্ত আসছে, এই যে এই রডটা, যেটা এখান থেকে এই পর্যন্ত আসছে, তাহলে হচ্ছিল এখানের দৈর্ঘ্য, মেন রড এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে। আর 12 mm যেগুলো আছে সেগুলো হচ্ছে হলো যে উপরের এই যেগুলো, এগুলা মানে এই পার থেকে ওই পারে গেছে শর্ট রড। জি, এখন 12 mm 10 mm হচ্ছিল সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি, তাহলে এখান থেকে এখানের দূরত্ব আসছিল 4 ফিট 5 ইঞ্চি। দেখেন 4 না, এখান থেকে এখানের দূরত্ব আছে 10 ফিট। 10 ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার কত, 0.5, তাহলে হচ্ছে হলো 20টা, প্লাস হলো একটা 21টা, 21টা ইন্টু লেন্থ কত, 4.5। এর থেকে কভারিং আছে, এই পাশে কভারিং আছে, এই পাশে কভারিং নাই, এটা সিঁড়িতে বাঁকা হয়ে গেছে। তারপর কভারিং আমি ধরে দিচ্ছি। বুঝছেন? 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি, তাহলে হলো 4.5 মাইনাস হচ্ছে হলো 3 ইঞ্চি, 0.25, তাহলে 4.25, 4.25, এই 25 মানে তো হচ্ছে হলো 3 ইঞ্চি। বুঝতে পারছেন? 12 mm ডায়া, এটা হলো এক জালি এক জালি করে করে আসতেছি, নিচের জালি আমরা আগে করতেছি। ঠিক আছে, 12 mm হলো সেন্টার টু সেন্টার হলো 4 ইঞ্চি। বুঝতে পারছেন? হ্যাঁ, 12 mm আছে কত, এখান থেকে এই পর্যন্ত, এদিকে এদিকে যেটা আসবে সেটা, সেটার লেন্থ হলো কত, 4 ফিট 5 ইঞ্চি, ভাগ হলো সেন্টার টু সেন্টার 4 ইঞ্চি, ভাগ হচ্ছে হলো 0.33, তাহলে 13.63 প্লাস হলো দুইটা, তাহলে হলো 15টা। 15টা ইন্টু কত ফিট, এটা ধরছিলাম 10 ফিট, 10 ফিট থেকে 10 মাইনাস হলো ক্লিয়ার কভারিং 3 ইঞ্চি, 3 ইঞ্চি 9.75, 9.75, ও 75 ওইভাবে লিখে ফেলছি, 75 হলো 9 ইঞ্চি, 9 ইঞ্চি। বুঝতে পারছেন? জি, এটা হলো একটা শেষ, এটা হলো নিচেরটা আমাদের, এতটুক নিচেরটা, তারপর হলো উপরেরটা। উপরেরটা বলছে দুইটাই 12 mm, দুইটাই যদি 12 mm হয়, তাহলে একটা হচ্ছে হলো মেন, আর একটা হচ্ছে হলো বাইন্ডার। জি, হুম, 12 mm ডায়া, তাহলে হলো এটা সেন্টার টু সেন্টার কত, 4 ইঞ্চি। হুম, বাইন্ডার এক, এই যে ড্রয়িং দেখেন, আপনি ড্রয়িং এ কথা বলেন, ইয়েতে দরকার নেই, যে এইটা 10 mm এর কাভার ধরছি 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি। ভারতেও, হ্যাঁ ভারতেও তো তাই, এক সমানই, দুইটাই এক সমান। জি, এখন দেখেন এই যে 4 mm, সেন্টার টু সেন্টার হলো যেটা 4 ইঞ্চি, এটা, আর হলো এইটা হলো কি, এটা হলো মেন রডটা,
এইটা প্রথম হচ্ছে, হ্যাঁ 6 ইঞ্চি, তাহলে হচ্ছে 12 mm। 12 mm হলো 6 ইঞ্চি, 6 ইঞ্চির এই পাশের দৈর্ঘ্য তাহলে কত আছে আমাদের? 4 ফিট 5 ইঞ্চি। তাহলে 4 ফিট 5 ইঞ্চি যদি হয়, রডটা আমার বসবে কিভাবে? এটা বসবে এদিক দিয়ে, এদিক দিয়ে না, তাহলে এই লেন্থ আছে আমার 10 ফিট, আর এদিকে আছে হলো 4 ফিট 5 ইঞ্চি। তাহলে 4.5 ভাগ হচ্ছে হলো কত আছে, সেন্টার টু সেন্টার হলো 6 ইঞ্চি, 0.5, তাহলে হচ্ছে 9টা, আর একটা ধরে নিছি 10টা, ইন্টু এটার লেন্থ কত, 9 ফিট 9 ইঞ্চি কভারিং সহ, পরে 12 mm ডায়া, 12 mm ডায়া হচ্ছে হলো, দেখেন এখানে আছে কত, সেন্টার টু সেন্টার 4 ইঞ্চি, 4 ইঞ্চি, জি 4 ইঞ্চি যদি হয়, জি বলেন। তাহলে 31টা, 4 ফিট 3 ইঞ্চি, বুঝতে পারছেন তো? হুম, এখন হলো এটার 2 জালি শেষ আমার, এটা দুইটাই কমপ্লিট। না, 1.5 ইঞ্চি করে ধরছি, 3 ইঞ্চি। নো সরি, 2 ইঞ্চি হবে, 2 ইঞ্চি, 2 ইঞ্চি হবে। জি, ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখন? এটা নেটের জন্য এমন হচ্ছে। আচ্ছা, এতটুকুর ক্যালকুলেশন করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছিল আমরা নিব হচ্ছিল এই যে ইটা, টেড এন্ড রাইজার, টেড এন্ড রাইজারের রড, টেড এন্ড রাইজার, এই যে এই ধাপগুলা, এইটা। এখন হলো রড তো আর আমার এইভাবে আঁকা বাঁকা হয় না, জানেন তো? রড কিন্তু স্ট্রেটই থাকে, এইভাবে স্ট্রেট থাকে, বুঝতে পারছেন? জি, আচ্ছা। ঢালাইটা হচ্ছিল শুধু জাস্ট শাটারটা ধাপ করে দেয়। রাইজার বানানোর স্পেলিং কি? ভুলে গেছি। না, আমার স্পেলিংটা মনে হচ্ছে ঠিক নেই। বলেন। আর RISER। আচ্ছা যাই হোক, বুঝে নিন, আমার স্পেলিংটা ডাউট মনে হচ্ছে, যে এটা হয় নাই, সঠিক না। এখন দেখেন এখান থেকে এই জায়গার দূরত্ব কত দেওয়া আছে? 7 ফিট, 7 ফিট 6 ইঞ্চি, হ্যাঁ 7 ফিট 6 ইঞ্চি। তাহলে হচ্ছিল এখানে রডগুলা দেখেন, রডগুলা কি কি বলছে, এটা তো এই পর্যন্ত চলে গেছে, এটা এই যে 12 mm ডায়া হচ্ছে সেন্টার টু সেন্টার। এই রডটা হলো, এই দেখেন উপরের জালি আছে না, এই যে এখানে করে দিছে, উপরের উপরের যে রডটা, সেই রডটা মানে হলো একদিকে তো হলো আমার 4.5 ফিট, একদিকে আমার 4.5 ফিট না, এইটা কিন্তু এখন হলো 4.5 ফিট, লম্বা হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে? এখন হলো এই যে এই উপরের যে জালি, সেই জালি হচ্ছে হলো 4 ইঞ্চি। এখন হলো নিচের জালি আসি, নিচের জালির যেই রডটা, এই দেখেন, এই যে দেখা দিছে নিচের জালির যেটা, সেটা হলো 4 ইঞ্চি। এখন হলো 12 mm হলো সব, দুইটাই হচ্ছে হলো ইয়েতে উপরে, এই যে 12 mm দুইটাই উপরে, আর 10 mm হলো নিচে একটা, আর 10 mm এর উপরের যে বাইন্ডারটা, সেইটা হলো 12 mm। বুঝতে পারছেন? হুম। আর ভিডিও ভিডিও রেকর্ড হচ্ছে, যদি সমস্যা হয় ওই জায়গা থেকে দেখে নিন। এখন হলো
ওই যে যাদের এখানে নেটের সমস্যা ওনাদের একটু প্রবলেম হচ্ছে। এখন ভাই আমি আর কিভাবে ক্লিয়ার করব বলেন? আমি ছবি তুলে দিয়ে দিব, ছবি থেকে একটু দেখে নিন। আর হচ্ছে হলো আমি যতটুকু পারতাছি ক্লিয়ার দেখানোর জন্য ততটুকু আমি চেষ্টা করতেছি। আচ্ছা, জি জি, প্রথম হচ্ছে হলো আমি 10 mm নিচ্ছি। 10 mm হলো এই জায়গা থেকে এই পর্যন্ত সম্পূর্ণটুকু হচ্ছে 10 mm, 7 ফিট 6 ইঞ্চি। 7 ফিট 6 ইঞ্চি, তাহলে এদিকে হলো আমার 4 ফিট 4.5, ভাগ হচ্ছে হলো সেন্টার টু সেন্টার কত বলছে, 8 ইঞ্চি। পয়েন্ট, এই যে এই যে প্রথম হলো 4.5, এটা হচ্ছে হলো আমার এই যে ইটা যে সিঁড়িটা যে উঠছে উপরের দিকে, এই যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, মানে পাশের যে দূরত্বটা সেটা, সেই দূরত্বকে আগে নিব। 4.5 ভাগ হচ্ছে হলো 0.67, তার রড লাগতেছে কয়টা, 6.7, মানে 7টা, 7টা রড, 8টা রড, ওই যে ইয়ের বেশি আছে তো, 8টা রড ইন্টু, এখন হচ্ছে হলো এই লেন্থ কত, এখান থেকে এই পর্যন্ত হলো, না এই যে 0.71 আছে তো, এখন এই জায়গায় আবার একটার বেশি চলে যায়, বুঝতে পারছেন? যখন 5 এর উপরে চলে যাবে, 5.1 চলে আসবে, তখন থেকে একটা বেশি ধরতে হবে, প্লাস হচ্ছিল আরো একটা ধরে নেবেন। জি, 8টা। হ্যাঁ, তাহলে এটার কত, লেন্থ হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, তারপর হচ্ছিল 12 mm ডায়া। 12 mm ডায়া কি বলছে, 12 mm ডায়া সবগুলো হলো বলছে, এই যে দেখেন। জি, না এটা তো লং রোড, লং এর তো আর কাভারিং দরকার নেই তো। যে পাশের যেটা সেটার হলো কভারিং দরকার আছে। এখন দেখেন, হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এটার কত বলছে, 4 ইঞ্চি, তাহলে এই দূরত্বকে 7 ফিট 6, 7.6 ভাগ হচ্ছে হলো 0.33, আসছে কটা, 23টা, দেখেন 003, তার মানে 50-এর নিচে আছে, প্লাস হলো 1, 24টা। হ্যাঁ, 24টা ইন্টু, এখন দেখেন এই পাশ থেকে এই পাশের দূরত্ব ছিল 4 ফিট 5 ইঞ্চি, 4.5 মাইনাস হচ্ছে হলো 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি, 0.25, ঠিক আছে, 4 ফিট 3 ইঞ্চি। এটা গেল হলো আমার ডাউনেরটা। 1.5 1.5 3 বা, ও আচ্ছা, টু, দাঁড়ান 4 পয়েন্ট, শুনেন শুনেন, 1.5 1.5 3 বাদ গেলে কত থাকে, 6 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ গেলে 3 ইঞ্চি থাকে না, 5 ফিট। আরে ভাই বুঝেন না কেন, এই যে 7.6, 6 ইঞ্চি, যখন হলো 6 ইঞ্চিকে ফিটে নিবেন 6.5 আসবে না, এই 5.5 মানে কি, 0.5 মানে হলো 6 ইঞ্চি না, এই 5 মানে হচ্ছে যে 7.5, এই 5 মানে শুধু 5 না, 5 এর পরে জিরো আছে, আর 50.50 সমান সমান হলো 6 ইঞ্চি। এর জন্য হলো আপনাদের এই যে সমস্যার জন্য এই যে এইটা হলো 3 ইঞ্চি ছিল, 2 ইঞ্চি করা হয়েছে দুইটাই, বুঝতে পারছেন? এটা হলো পরে ধরতে পারছি আমি। এটা হলো আপনারা মনে করতেছেন যে ওইটা 5 ইঞ্চি, 5 ইঞ্চি না, 5 ইঞ্চি তো হলো 0.42, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কিন্তু হলো 3 ইঞ্চি, আর এটা হচ্ছিল 3 ইঞ্চি। জি, না সমস্যা নেই, এগুলা ভুল না হলে শিখা হবে না। এটা হলো ডাউনের রড, এখন হলো টপের দেখেন দুইটাই বলছে হচ্ছে হলো 12 12, তারপর হলো 4 ইঞ্চি 4 ইঞ্চি। এখন হলো কোনটা, এই যে এখানে এসে দেখাই দিয়েছে এই যে উপরেরটা, আর এইটা দেখাইছে হলো কি, একটা হচ্ছে হলো আমার লং রড, যেটা লম্বা, আরেকটা হচ্ছে হলো লম্বা রোডের পাশে যেটা আছে, মনে করেন একটা হচ্ছে এইভাবে লম্বা, আর তার পাশ দিয়ে আছে হলো এইভাবে,
বুঝতে পারছেন? এই হলো ই। তাহলে হচ্ছিল এইটা, এটা যখন আমি নিব, যেহেতু দুইটা ডায়া এক সমানই, তারপর হচ্ছিল সেন্টার টু সেন্টার এক সমানই, আপনার যদি ভুলও হয় তাও সঠিক, তাই না? সমস্যা নেই, কারণ হলো দুইটার হলো একই, ডায়াও এক, সেন্টার টু সেন্টারও একই সমান। হ্যাঁ, এই ধরনের হলো সবচেয়ে সুবিধা হিসাব করতে, যারা একদম ফ্রেশ তাদের জন্য, কারণ হলো তারা তো ড্রয়িং বুঝে না। জি। আচ্ছা দেখেন এখন, তারপর আপনার ধরো ভুল হবে না, যদি একটু মানে বুদ্ধি করেই করতে পারেন, চলতে পারেন, তাহলেই হবে। এখন দেখেন টপ, তাহলে হচ্ছে হলো আমার ছিল কত, 12 mm, যখন আমি নিব 4 ইঞ্চিটা নিব, এক সমানই তো, এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব লম্বা, তাহলে লম্বা হচ্ছে হলো আমার 12 mm ডায়া, 12 mm ডায়া, তাহলে হচ্ছে 7.5 ভাগ হচ্ছে হলো পয়েন্ট পয়েন্ট 33, তাহলে হচ্ছে 22টা, 23টা, 24টা ইন্টু 24টা হচ্ছিল 4 ফিট 3 ইঞ্চি, তারপর আবার 12 mm ডায়া, ডায়া এটা হলো সেন্টার টু সেন্টার কত, 4.5 ভাগ হচ্ছিল পয়েন্ট পয়েন্ট 33, এটা হলো 13, 14, 15টা, 15 ইন্টু, এটা লম্বা হচ্ছে হলো, বলেন, 7 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, এটার তো কভারিং নেই। হ্যাঁ, এখন এতটুক নিয়ে কোনো ডাউট আছে, প্রশ্ন আছে কারো? হুম, 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 এইটা। হ্যাঁ, 2 হবে। হুম, হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটা দেখেন, 4.5, এই 4.5, এটা হলো, এটা হলো কিন্তু 6 ইঞ্চি, এটা কিন্তু হলো 4.5, মানে কি 4.5 ফিট, ফিট, এটা হলো ফিট। আর যখন হলো 4 ফিট 6 ইঞ্চি দিবেন, তখন এইটা হচ্ছিল এইটা, এই জিনিসটা দুইটা ভাঙায় লেখার সময় যখন হলো 4.5 যখন দেয়, সবাই মনে করে, অনেকেই মনে করে যারা নতুন, যখন হলো ফিটের চিহ্ন দেওয়া থাকবে না, 4.5, তখন বুঝে নিতে হবে যে এটা 6 ইঞ্চি। আর যখন এই যে এখানে আছে 4 ফিট 6 ইঞ্চি, এই যে চিহ্ন দেওয়া, তখন বুঝতে হবে যে এটা হলো 4 ফিট 6 ইঞ্চি, বা 5 ইঞ্চি, 4 ইঞ্চি, 3 ইঞ্চি, যাই হোক সেটা। ক্লিয়ার? এখন এটার কি ক্যালকুলেশন দেখাতে হবে আবার? হ্যাঁ, ভাগ, ভাগ হচ্ছে হলো কত দিছিলাম এটা, 10 mm, 10 mm দিছিলাম 6 ইঞ্চি, 0.5 আসছে কত, ওইটার তো আমরা 9 দিই, আমরা দিছি 10, ভাগ হচ্ছে হলো পয়েন্ট 0.5, 20টা প্লাস হলো একটা, 21টা, 21টা দিছিলাম হলো এইটা। আর এটার কভারিং দিছিলাম হলো 4.5, 4.5 মাইনাস হচ্ছিল 0.25, 3 ইঞ্চি, তাহলে হয়েছিল 4.25। এই 25 শব্দের অর্থ হচ্ছিল কত, 25, 25 মানে কত, কেন 25 হলো 0.17, 17 হচ্ছে 2 ইঞ্চি, 25 হচ্ছে 3 ইঞ্চি, এখনো কারো মুখস্থ হয় না এটা, 25 3 ইঞ্চি, এই যে এখন লেখছি কত, 3 ইঞ্চি। এখন কি এটা সবার কমপ্লিট হয়েছে? আচ্ছা জি,
ভাই এত পরে জয়েন করছেন? স্টিয়ার, এখন হলো স্টিয়ারের শাটার। স্টিয়ারের শাটার। এখন তো ক্লাসের সময় শেষ আনিসুল ইসলাম ভাই, এই দুইটা অ্যাকাউন্ট একসাথে জয়েন্ট হয় কেন? জি জি, বলেন। বলেন ভাই, সমস্যা কি বলবেন? ওই যে কি জানি বলতে চাইলো, একটা কথা বলবে বললো। ও, একসাথে কতগুলাকে পড়ানো যায়? ক্লাসে যদি জয়েন করে 100 জন, 100 জনকে করানো যাবে। জি, এই যে ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি হলো কেটে দিই আবার নতুন করে দিই। ও, তাহলে তাহলে ই করেন, লিভ নিয়ে নেন। ইনশাল্লাহ ভিডিও পাবেন। পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা ভালোভাবে ভালোভাবে পরীক্ষা দেন, কাজে লাগবে। ওই শোনেন, ওই যে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা তো হচ্ছিল, এই যে দেখেন, বুঝছেন? পানি সাধারণত হচ্ছিল, এরা যে খাল খনন করে সাধারণত এইভাবে ই করে, এটা হচ্ছে হলো ঢাল, এটা ডাল, আর মাঝখানের এই অংশটুকু হচ্ছিল মাটি খনন করতে হবে, মানে খাল। খালের এইটা হলো, মানে যখন শীতকাল থাকবে এদিক দিয়ে পানি বয়ে যাবে, আর এই জায়গাটা ডাল থাকবে। বুঝতে পারছেন? এই নিয়ে কয়েকটা ট্রাপিজয়েডালের সূত্র আছে, তারপর হচ্ছে হলো অন্য অন্য কিছু সূত্র আছে, এই সূত্রগুলো ভালোভাবে শিখে যাবেন, খাল কিভাবে খনন করতে হয় সেই সম্পর্কে শিখে যাবেন, কাজে লাগবে। হুম, এটাই ভালো হবে। আপনারা তো পড়ালেখার সুযোগ পান, আমি তো বই পড়ার মতো সুযোগ পাই না। যাই হোক, এগুলা শিখে নিন, ইয়ের ওই যে মাটি কাটার যে ইগুলা, সিস্টেম গুলা, এগুলা শিখে নিন। ঠিক আছে। আবার না না না, এটা হলো আপনার ভাইবা, কালকে যে হবে পানি উন্নয়ন বোর্ডের ক্লাস, সেইটার কথা বললাম। কালকে। হ্যাঁ। ও, এইটা নিচে হলো সিঁড়ির সিঁড়ির স্টিয়ার, এই যে এটা। কোনটা? সেই বাকিটাই বাকিটাই করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেইটাই সেটাই শেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে। বেস্ট অফ লাক। না হলে তো মিষ্টি সবার জন্যই। জি, দোয়া রইলো। আচ্ছা, চলে গেছে। যাই হোক, সবাই পড়ালেখা ভালোভাবে করেন, আর দেখেন কোথাও হয় কিনা। তো আমি তো আসলে পড়ারও সুযোগ পাই না, পড়ার সুযোগ পাইলে অবশ্য হয়ে যেত, তো কারণ এক্সপিরিয়েন্স অনেক বেশি আছে তো, হয়ে যেত। দেখ, শুরু করতে হবে আমারও পড়ালেখা। এগুলা এই আপনাদের যে ব্যাচ গুলো আছে এগুলা সব ছেড়ে দিয়ে এই 2-3টা কাজ শিখতে হবে, আর হচ্ছে করতে হবে। যাই হোক, স্টিয়ার, স্টিয়ার শাটার, এটা নিয়ে যেতে পারলেও কি হবে, এখন হলো পেমেন্ট তো কেউ করে না, এটাই তো হলো খুব বড় সমস্যা। আমার হচ্ছে হলো এখন পর্যন্ত যেই পরিমাপ নেট চলে গেছে, যদি এটা হলো ব্রডব্যান্ড না হয়ে যদি এমবি কিনে করা লাগতো, তাহলে এতদিন আমি শেষ। আচ্ছা, যাই হোক, ওগুলা বলে লাভ নেই, শিখানোর উদ্দেশ্যেই শিখাচ্ছি। এখন হলো এগুলো চিন্তা করা যাবে না। দেখ শুনেন, প্রথম হচ্ছে হলো আমার শাটারটা করতে হবে হলো এই যেটা আছে আমার হলো, কি বলে, আর এই যে এই লেন্থটা, এই যে এইটা, এটা কিন্তু হলো সম্পূর্ণ সম্পূর্ণর সাথে 2 গুণ হবে। এটা সম্পূর্ণর সাথে, হ্যাঁ, 2 গুণন হবে। এই এখানে
আগে দিয়ে নিবেন 2 × 8, 2 × 24, 2 × 24, 2 × 15, বা সম্পূর্ণ ক্যালকুলেশনের সাথে না দিয়ে এইভাবে দিবেন। এটা দিলে কি হবে, মানে বোঝা যাবে যে এইটা হলো দুইটা। দুইটা কিসের জন্য? এটা হলো, একটা হলো ইয়ের জন্য, নিচের ধাপ, আর একটা হলো উপরের ধাপ। বুঝতে পারছেন? জি। 2 গুণন করে, হ্যাঁ 2 গুণন করে দিয়ে দিবেন। ঠিক আছে? এখন দেখেন 2 × 7 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 4 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে হলো আমার শাটার। বুঝছেন? মূল যে শাটার, মানে এই যে তলা, এই যে গেছে যে তলা, এখান থেকে এই পর্যন্ত, প্লাস হচ্ছে হলো পাশের তলা। এখন হলো 1 × 7.6 ইন্টু হচ্ছে হলো এই যে ইটা, যে ঢালাইটা, যে ঢালাইয়ের থিকনেস, মানে হাইট, ঢালাইয়ের হাইট কত আছে আমার, সেই হাইট। বুঝতে পারছেন? নিচে হলো আমার 6 ইঞ্চি, তারপরে উপরে আছে হলো ওই সবকিছু মিলে যতটুকু হাইট আসে, মিনিমাম 13 ইঞ্চির মতো হওয়ার কথা, সেটা। এটা কি বলেন তো? এটা হলো সাইট। বুঝতে পারছেন? এটা হচ্ছিল মূল আমার এই কি বলে, স্টিয়ার, মূল স্টিয়ার। এভারেজ, এভারেজ, এটা এভারেজ। ধরেন এই যে দেখাই, এই যে এখান থেকে এইটা হলো আমার ট্রেড, তাই না? এই যে এখান থেকে এই পর্যন্ত এটা ট্রেড। এখন রাইজারের মাথা থেকে যখন হবে, তখন বেড়ে যাবে না? আবার এই অংশটা কমে যাবে, এই উপরের অংশটা বেড়ে যাবে। তো এভারেজ এইটা, এখান থেকে এই পর্যন্ত কত আছে, আর এখান থেকে এই পর্যন্ত কত আছে, দুইটাকে যোগ দিবেন, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিবেন। ভাগ দিলে যেটা আসবে সেটা, সেই এভারেজ মার্ক নিয়ে নিতে হবে। ঠিক আছে? ধরে নিলাম আমি যে 1 ফিট 1 ইঞ্চি। এটা প্র্যাকটিক্যালি এটা হলো আমার টেড রাইজার কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবে। আর ডালাইয়ের কাস্টিং কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করবে। যেমন এই যে এখানে সাধারণত বলে দিছে 6 ইঞ্চি কাস্টিং। হ্যাঁ, হ্যাঁ, পুরুত্ব দেওয়া থাকবে। এই যে 6 ইঞ্চি, 6 ইঞ্চি পুরুত্ব। ঠিক আছে? 6 ইঞ্চি পুরুত্ব। আর হচ্ছে হলো টেড রাইজারও বলে দেওয়া থাকবে যে কতটুকু। বুঝতে পারছেন? টেড রাইজার কতটুকু সেটাও বলা থাকবে। জি। ধরে নিলাম এইটা। এখন হচ্ছে হলো ল্যান্ডিং। ল্যান্ডিং ল্যান্ডিং হচ্ছে হলো একটা। ল্যান্ডিং এর দৈর্ঘ্য ছিল 10 ফিট 0 ইঞ্চি ইন্টু ছিল পাশে, পাশে ছিল হচ্ছে হলো 4 ফিট 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি। এখন হচ্ছে হলো এটার সাইড, সাইড সাইড হচ্ছে হলো 1 ইন্টু, সাইড হলো কোন দিকে থাকবে না বলেন তো শাটার? কোন দিকে শাটার মানে সাইড? এই যে এই হলো মনে করেন এটা হলো এই যে এই সাইডের যে অংশটা, সাইডের অংশগুলো হলো আমি শাটার নিব। এখন এমন একটা দিক আছে যেই দিকে হলো আমার শাটার হবে না, থাকবে না। না, না, প্রথম কেন? প্রথম তো এখানে তো সিঁড়ি থাকবে না। এই যে উপরে এসে সিঁড়ি হবে না? এখানে, এখানে কি হবে? কোন জায়গায় এসে শাটারের থাকবে না, সাইডের কাট থাকবে না। এই যে মনে করেন প্রথম প্রথম উঠলেন এই জায়গায়, এই জায়গা থেকে এই যে এই পর্যন্ত উঠলেন, এই জায়গায় থাকবে না। কেন থাকবে না? হুম, এই পাশে খোলা থাকবে, আর এই পাশে খোলা থাকবে না। এই যে বিমের পাশে খোলা থাকবে না। বিমের সাথে তো অ্যাডজাস্ট থাকবে। বিমের এই যে এইটা, এই পিছনের এই পাশেরটা অ্যাডজাস্ট থাকবে, এইটাও অ্যাডজাস্ট থাকবে। কিন্তু এইটা অ্যাডজাস্ট থাকা মানে কি, এটা তো সাথে অ্যাডজাস্ট আছে, বিমের সাথে অ্যাডজাস্ট আছে, আপনার সাথে তো
থাকবে না। আর এই জায়গাটা তো হচ্ছে হলো বিমের যেই জায়গাটা, সেই জায়গাটায় তো আর করতে পারবেন না, কাঠ দিয়ে রাখতে পারবেন না। ওই জায়গাটা তো খোলা থাকা লাগবে। নিচের অংশটা খোলা থাকবে, উপরের যেটা আছে বিমের যেই কাস্টিংটা, সেটা যেন বের না হয়ে যায়, এর জন্য উপরে থাকবে। আর মাঝখানে যদি থাকে তাহলে তো কাঠই বের করতে পারবে না। তাহলে এই দুইটা জায়গায় সাধারণত থাকে না। বুঝতে পারছেন? ওই দুই জায়গায় থাকে না। এখন হলো বাকি কতটুকু যেই জায়গা আছে সেই জায়গার মধ্যে থাকবে না হচ্ছে হলো 10 ফিট, এদিক দিয়ে থাকবে না 10 ফিট, 20 ফিট। তাহলে থাকে হলো 4 ফিট 6, 4 ফিট 6, নাকি? হ্যাঁ, 4 4 8 9 ফিট, 9 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো হাইট কত? হাইট হলো 6 ইঞ্চি, 0 ফিট 6 ইঞ্চি। এটা হলো শাটার, ঠিক আছে? এই হলো আমার ইয়ের শাটার চলে আসলো, স্টিয়ারের শাটার চলে আসলো। বুঝতে পারছেন? হ্যাঁ, এতটুকু ক্যালকুলেশন করে নিবেন। ক্যালকুলেশন করে মনে করেন ক্যালকুলেশন যেটা আসলো এটা আমি লিখে দিচ্ছি। এখানে এসএফটি কে ভাগ দিবেন হলো 10.76 দিয়ে, যেটা আসবে সেটা হলো এসকিউএম। এসকিউএম এখানে লিখবেন, এসকিউএম। এসকিউএম লিখলেন, লেখার পরে টাকা দিবেন 600.001 সমান সমান টাকা, যেই টাকা আসবে সেটা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হলো এইটার কাস্টিং এ চলে যাই। কাস্টিং হলো প্রথম, প্রথম হচ্ছে হলো আমাদের ট্রেড এন্ড রাইজার। ট্রেড এন্ড রাইজারের হলো 1 2, এটা হচ্ছে হলো প্রথম হলো হাফ ধরে নিবেন, কারণ হচ্ছে হলো কি এই জায়গাটায় যে আপ ডাউন আছে না, এটা সবসময় হাফ হয়ে যায়, হাফ হয়ে যায়। 7 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 4 ফিট 6 ইঞ্চি। ও সরি, এখানে আবার ইনটু আছে হলো 0.6 ইঞ্চি। এই শাটার করতে করতে ওইটা করে ফেলছিলাম। তাহলে 0.5 ইন্টু হলো 7.5 ইন্টু হলো 4.5 ইন্টু হলো 0.5, তাহলে আসছে হলো 8.43 সিএফটি। ঠিক আছে? জি। ল্যান্ডিং, ল্যান্ডিং ল্যান্ডিং হচ্ছে হলো 10 ফিট 0 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 4 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে হলো 0 ফিট 6 ইঞ্চি। বুঝছেন? 10 ফিট হচ্ছে হলো আমার লম্বা, পাশের মাপ 4 ফিট 6 ইঞ্চি, আর থিকনেস হচ্ছে হলো 0 ফিট 6 ইঞ্চি। 10 ইন্টু 4.5 ইন্টু 0.5, তাহলে হচ্ছে 22.50 সিএফটি। এই দুইটাকে যোগ দেন, যেইটা আসবে যোগ দেন। আমি দিব না, আপনারা বলেন, আমি দিতেছি। 22.5 প্লাস হচ্ছে হলো 8.43, তাহলে আসছে হলো 30.93 সিএফটি, ভাগ হচ্ছে 35.31, আসছে হলো 0.875 সিইউএম, কিউবিক মিটার। এখন এতটুকু বুঝেন নি এমন কেউ আছেন? না, আপনি বললেন না, অন্য যারা আছে তাদের যদি অসুবিধা থাকে তাহলে তাদের তো বলতে হবে। এখন আপনি বুঝছেন, বাকি কেউ বুঝে নেই, তাহলে তো সমস্যা। একজন দিয়ে একজনকে বুঝিয়ে তো হবে না, সবাইকে বুঝাতে হবে। হাফ হচ্ছে হলো এই দেখেন, এখানে হলো ধাপ বাই ধাপ আছে না,
টেডার রাইজার। তো এখানে এইটার জন্য সবসময় হচ্ছে হলো হাফ ধরে নিতে হয়, হাফ ধরে নিতে হয়। হ্যাঁ, হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস উচ্চতা। ঠিক আছে, এটা হলো সিঁড়ির ইটা দেখেন আমি দিব। আমি আপনাকে 2-3টা বিল আছে আমার, সবগুলাতেই দিব, দেখলে বুঝতে পারবেন যে সিঁড়িতে সবসময় হাফ ধরা হয়। আচ্ছা, জি, 0.875 CUM @ টাকা আছে ধরেন 17,000.001 ইকুয়াল, যেই মনে করেন ডট ডট একটা টাকা আসলো, এটা হচ্ছে হলো আপনার ফুল টাকা। ঠিক আছে, নেক্সট এর দিন এইটা নিয়ে ভালোভাবে গবেষণা করবেন, একটু পড়বেন। নেক্সট এর দিন হচ্ছে হলো আমরা দেখাবো, স্ল্যাব দেখাবো।